দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ধৃত মূল অভিযুক্ত সহ ৩ তাদের গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের মধ্যে 2 জন ওই কলেজেরই পড়ুয়া। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তনী এবং অস্থায়ী কর্মী। দক্ষিণ কলকাতার ল কলেজ, এই কলেজের মধ্যে ফার্স্ট ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। জিবি প্রেসিডেন্ট উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে, যা ব্যবস্থা যা আইনত তাই হবে। যত আপন যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে আইনত যা হবে। গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে। এর মধ্যে জায়েব এবং প্রমিত ল কলেজেরই ছাত্র, মনোজিৎ কলেজের প্রাক্তন ছাত্র, এখন কলেজের অস্থায়ী কর্মী। উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি জিবি ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। আরো 2 জন আছে মাস 6 সাথে। ও অফিসের কাজ করতে, মানে অফিসের মানে খাতাপত্র এইসব। পুলিশ জানিয়েছে অভিযোগকারী ছাত্রী দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, ল কলেজের প্রথম বর্ষের পড়ুয়া। অভিযোগ, তাকে ছাত্র ইউনিয়নের পদ পাইয়ে দেওয়ার টোপ দেয় মনোজিৎ। এ নিয়ে আলোচনার জন্য বুধবার তাকে কলেজে ডাকে। সেই মতো দুপুরে কলেজে পৌঁছান অভিযোগকারী ছাত্রী। বিকেলের দিকে কলেজে যায় মনোজিৎ। এরপরে শুরু হয় অন্য খেলা। অভিযোগকারীর দাবি, মনোজিৎ তাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে শুরু হয় বচসা। তখন মনোজিৎ তার 2 অনুগামী জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়কে ডাকে। কলেজের গার্ড রুমে নিয়ে যাওয়া হয় অভিযোগকারী ছাত্রীকে। গার্ডকে বের করে দিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু আমরা একটা ইন্সপেকশন টিম ডেফিনেটলি পাঠাবো ওদের কলেজ পরিদর্শন করতে, যে কি ঘটেছে। আমার কাছে বিস্ময়কর লাগছে যে এখন তো কোথাও ইউনিয়ন নেই। আমাদের সিইউতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়ে আমাদের 9টা ক্যাম্পাসের সর্বত্র ইউনিয়ন রুম বন্ধ করে দিয়েছি। সিইউ কোনো ক্যাম্পাসে ইউনিয়ন রুম খোলা নেই, কিন্তু কলেজগুলোতে ইউনিয়ন রুম খুলে বসে আছে। 10টার সময় ওখানে কি ঘটছে তার উপর সুপারভাইজ করার কেউ নেই, প্রিন্সিপালও নেই। আমি বিস্মিত ঘটনাটায়। বুধবার সন্ধ্যায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার গণধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় মনোজিৎ এবং জায়েবকে। শুক্রবার গ্রেপ্তার করা হয় আরেক অভিযুক্ত প্রমিতকে। ধৃত 3 জনকে 1 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। 3 জনই এফআইআর নেমড অ্যাকিউজড। কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। লার্নেড কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রাউন্ড করেছেন। যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। কলেজের ছাত্র রাজনীতিকে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে, সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়েছে। না সিজ ফিস কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে। তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে। গত বছরের অগাস্টে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ করে খুন করা হয় ডাক্তারি পড়ুয়াকে। এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে। এবার দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এ নিয়েও জোর শোরগোল। নিউজ 18 বাংলা।